পর্যন্ত থাকবে। আপনি যদি মনে করেন মদিনার আলেমদের থেকে ইসলাম নিব, তাহলে আমাদের বক্তব্য শুনে আপনাকে আমল করতে হবে, এই বুখারীর সাথে মিলিয়ে নিতে হবে। যদি না মিলান তাহলে আপনার এই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার মতো মুসলমান লাখো কোটি থাকবে, কাজ হবে না। মুসলমান হয়ে মায়ের খাবে কাফেরদের হাতে, যেভাবে খাচ্ছে আমরা গোটা বিশ্বে। সারা জীবন গোলামি করতে হয়। আমাদের মূল জায়গাতে না থাকার কারণে আজকে মতলক্ষ, আজ আর ঠেলাঠেলি মারামারি আজও চলছে, শুধু কোরআন হাদিস না মানার জন্য। যদি সবাই আমরা বুখারী মুসলিম মানি, বুখারী মুসলিমে পেলাম না, তারপরে সিরিয়াল হচ্ছে আবু দাউদ, আবু দাউদে পেলাম না, তিরমিজি মানি, তিরমিজি পেলাম না, নাসাই, নাজাই পেলাম ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক। এভাবে যদি আমরা সিরিয়াল ভিত্তিক হাদিসের স্তর ভিত্তিক যদি মানি, তাহলে তো আমাদের মতলক্ষ থাকে না, থাকে। কিন্তু আমার নিজের মাযহাব, নিজের দল, নিজের মত এই মাটিতে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি, অন্য কিছু না। অথচ তারাই বলছে যে না, ওটা করলে হবে, এটা করলে হবে। আমাদের ঝগড়া হচ্ছে উত্তম অনুত্তম নিয়ে। আরে উত্তম আপনারটা না বুখারীরটা? কমন জিনিস। সুতরাং আপনারা বুদ্ধিমান, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের বিবেক দিয়ে আপনার ইসলাম ফলো করেন। কাউরের বক্তব্য শুনে, কাউরের ওয়াজ শুনে নয়, নিজে স্টাডি করে, নিজে লেখাপড়া করে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে আমল করেন। ইনশাআল্লাহ দুনিয়াতে কামিয়াব, সফল হবেন, আখিরাতে মুক্তি পাবেন, সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কয়েকটা প্রশ্ন ছিল। জি জি, আগে লিখিত উত্তর দিয়ে দিই, এরপরে আপনারা মৌখিক প্রশ্ন করতে পারবেন। মন প্রাণ খুলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঈদের তাকবীর 6টা না 12টি? জুমার আজান কয়টি? জনাব, ঈদের নামাজের আগে ও ওয়াজ করা যাবে কি না? ও নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা কি? মোনাজাতের বিস্তারিত এখানে লেখা আছে। মোনাজাত বেদাত, 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 যেই পদ্ধতিতে করা হয়, এই সিস্টেম বেদাত। মোনাজাত বেদাত না, সিস্টেম বেদাত। আর এই ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে, বহাস আছে, মুনাজারা আছে, দেখে নেবেন আপনারা নেটে যে। আর ঈদের তাকবীর 6টা না 12টা? মক্কা মদিনায় 12টায় পড়ে আসলাম ভাই। মক্কা মদিনায় 8 বছর 12 তাকবীরে ঈদের সালাত পড়েছি। 12 তাকবীরের হাদিস কয়েক জাহাজ আছে, আর 6 তাকবীরের একটিও হাদিস নাই। সাহাবায়ে কেরাম 2 জনের প্রশ্ন করছিল, আবু মুসা আশারীকে রাদিয়াল্লাহু আনহু আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তখন ওনারা বলেছিলেন যে আপনার এই 3-3-6 তাকবীরের কথা বলেছেন। আবার আবু দাউদের একটা দলিল দিবে জানাজার মতো। আচ্ছা, জানাজার মতো হলো 6 তাকবীর কেমনে হয়? আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, সম্ভবত আবু দাউদে না তিরমিজিতে, ওখানে 9 তাকবীর আছে। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 ধরনের বর্ণনা। তাহলে আপনি ভালোটা নেবেন না খারাপটা নেবেন? তাহলে 9 তাকবীর নিতে হবে। 9 তাকবীর ভালো না 12 তাকবীর ভালো? 12 তাকবীর ভালো, তাহলে 12টাই নেন, ওখানে হাদিস জামালা শেষ। আর কোনো বিশুদ্ধ দলিল 6 তাকবীরের নাই। যেটা আছে হাদিস না, আসার আসার। আর যেগুলো হাদিস আছে ওগুলোতে মিল হয় না, কারণ ইনারা 3 তাকবীর দেয়, রফল আযান করে, ওখানে আবার রফল আযানের হাদিস আছে, করে না? ঈদের নামাজে রফল আযান হয় না, হয় না নাকি জানাজাতে? কারণ আমি তো 98-এ শেষ করেছি হানাফি মাদ্রাসা, এরপরে আর জানি না। ঈদের নামাজে রফল আযান আছে, মহিলাদের বুকে হাত বাঁধা আছে, পুরুষেরা আবার নিচে গেল কে? এরা কি পাপ করলো? যাক, হাসির কথা আর কব না। আমি এই প্রশ্ন ওস্তাদকে করেছিলাম, ওটা হাসির কথা, হাসির কথা। তাহলে ভাই আপনি এখন কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এখন আপনি বলবেন 20 রাকাত ভালো না 8 রাকাত ভালো? হ্যাঁ, আপনার বাপে কয়েছে 10 কেজি গোস্ত নিবি, চাচা কয়েছে বা প্রতিবেশী কয়েছে 20 কেজি নিবি, কোনটা ভালো? এটা তো বুঝেছেন ভালো কথা। বাপেরটা যে কম, প্রতিবেশী 20 কেজি বলেছে, ওটা ভালো না? হ্যাঁ, বাপের আদেশ
10। এই জন্য বাপেরটা মানতে হবে আপনাকে, খালি পেট মোটা করে খেলে হবে না। 20 রাকাতের কোনো হাদিস নাই, আসমানের নিচে জমিনের উপর হাদিসই নাই। যারা বলে মিথ্যুক, মিথ্যা কথা বলে, হুজুর 20 রাকাত ভালো, এটা তো হওয়াই কমন জিনিস। হ্যাঁ, 20 রাকাত পড়েন। 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং কাজ উনি করেছেন, বলেছেন। 20 রাকাত করেন নাই, বলেন নাই, কাজে প্রতিবেশীর কথাই দিয়া রসুলের কথা ফেলে দেবো, এটা আমি মুসলমান হিসাবে করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাত পড়ার পরে আপনার মন চাচ্ছে 20 রাকাত পড়বেন, পড়েন, কিন্তু আপনার মতো করে হাডুডি খেলে পড়বেন না, ভালো করে পড়বেন। ভালো করে যদি পারেন 20 কেন 80 রাকাত পড়েন। আর যদি ভালো করে না পড়েন, আপনার 2 রাকাতও পড়া যায় নাই, হবে না সলাৎই হবে না। ওটা পড়ার মতো পারলে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কেরাত, এত লম্বা রুকু সিজদা করতেন যে লা তাসাল, প্রশ্ন করিও না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হ্যাঁ 200 এর আয়াত পড়তেন সাহাবায়ে কেরাম, আর আপনি হাডুডু খেলতে গেছেন মসজিদে 20 রাকাতের নাম দিয়া। কিসের নামাজ এটা আপনার? এই নামাজ তামাশা। আমি নয়, বর্তমান যুগের যারা শিরোনামের আলেম, হানাফি আলেম, তারাই বলেছে, আল্লাহর কসম খেয়ে বলেছে যে তোমার জন্য গজব হোক তোমার উপরে, তুমি এই সালাত পড়ো কেন? যারা আল্লাহকে ভয় করে তারা এই সালাত পড়তে নিষেধ করে। এমন সালাত আপনি পড়িয়েন না যে সালাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনার বাড়িতে ডক্টর ইউনূস আসছে, আর আপনি বলবেন ইউনূস 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 ইউনূস, উনি কি রাজি হয়ে যাবে? রাজি হবে? একজন বড় মানুষকে সম্মান দেওয়ার তো সিস্টেম আছে নাকি? খালি লাফাইলে তো হবে না। আল্লাহর সামনে দাঁড়ায় যে কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনার সামনে এসে আপনার কর্মচারী আমল করলে কি করবেন? তামাশা দিবেন না? অবশ্যই তামাশা দিবেন। তামাশা, আল্লাহর সাথে তামাশা, এগুলো নামাজ না, এগুলো সালাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, তাবিঈনে কেরাম পড়ে নাই, আইম্মায়ে কেরাম পড়ে নাই, 4 মাঝে 4 ইমামও পড়েন নাই। এই যুগে এটা আবিষ্কার করেছে। হাডুডু খেলে 20 রাকাত সালাতকে আপনার 20 মিনিটে শেষ করে, বেশির থেকে বেশি 30 মিনিটে শেষ করে। কেমনে কেমনে এটা হয়? অসম্ভব। এইভাবে আর কখনো নামাজ পড়বেন না। যতটুকু পড়েন আরামে পড়েন। 8 রাকাত যদি আপনি ঠিক মতো পড়েন, আল্লাহ আপনাকে যা দিবে আপনি নিতেই পারবেন না। এরপরে যদি পড়েন, একা একা পড়েন, সমস্যা না। ও আর আছে, ঈদের নামাজের আগে ও পরে ওয়াজ করা যাবে কি? যাবে না, কিচ্ছু করা যাবে না। খালি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাইকটা সামনে রেখে দিয়ে আপনি পড়তে থাকেন, অন্যরা পড়বে, বাস এতটুকু চলবে। জানানো যে এখনো জামাতটা শুরু হয়নি। সৌদি আরবে যতগুলো সালাত পড়েছি কোনো সাউন্ড নাই, মাইকে একদম সাউন্ড নাই, ঠিক আছে? অনেক জায়গায়, এক জায়গাতে পড়লাম মাইক চালু আছে, ইমাম যেখানে আছে মাইক চালু করে রেখেছে, কাউরে সামনে নাই, মাইকে শব্দ টানতেছে পিছন থেকে, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, হালকা টানতেছে। ইমাম সাহেব এসে বলছে আকিমুস সুফুফ। আরে আইসি কোনো কথা নাই, গাড়ির থেকে নাইবা মেহরাবে যায় বলছে আকিমুস সুফুফ সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। নামাজ কাতা সোজা কর, আল্লাহু আকবার, কোনো কথা নাই। এটাই সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওয়াজ করেন, যত পারেন করেন, সমস্যা নেই। এর আগে কোনো ওয়াজ করা যাবে না, পরে ওয়াজ করতে হবে, খুতবা দিতে হবে। গাংনা নুরানি মাদ্রাসার নাম মাদ্রাসা পীর নুরানি মাদ্রাসা। হ্যাঁ, ও মাদার পীর নুরানি মাদ্রাসা রাখা যাবে কি? মাদার পীর নুরানি কোন শব্দটাই ঠিক না। মাদারও ঠিক নাই, পীরও ঠিক নাই, নুরানিও ঠিক নাই। নুরানি আসছে যে নূরের তৈরি, রাসূলুল্লাহ সঙ্গে বলি না, ওই নূরের তৈরি থেকে নুরানি আসছে। এই নামটাই চেঞ্জ করার দরকার। কোরআনের সঠিক শিক্ষা, দ্রুত শিক্ষা, আরো কিছু নাম দেওয়া যায়, নুরানি নাম দিলেন কেন? এই নাম চেঞ্জ করতে হবে, এই নাম সঠিক না। গাংরা এতিমখানার কি জানেন?
পাশানা কি মাছ হবে? মাদ্রাসা পীর এতিম খানা রাখা মাদার যাবে কি? পীর। মাদার পীর। এতিমখানার নামে মাদার পীর। প্রশ্নের উত্তর মজা করবেন। হ্যাঁ, উত্তর হয়ে গেছে। এই ধরনের নাম রাখবেন কেন ভাই? কত সুন্দর সুন্দর নাম আছে, নাম রাখেন না। আজব টাজব কোন পীরটির যাইতা লাগাচ্ছেন কেন এগুলো? সালাম ফিরানোর পর মুনাজাত করা কি সুন্নাত? আপনি একা একা করবেন, সমস্যা নেই। সিস্টেম বেদাত, মুনাজাত বেদাত না, সিস্টেম বেদাত। একা একা আগে তাসবিহ তাহলিল গুলো পড়েন। মাগরিব ফজরে তো কমপক্ষে আপনার 15 মিনিট সময় লাগে। এরপর আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করেন। এখন যা 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কাঁদেন, ওটা কাজে লাগে। নাকি অন্য কোন সুন্নাত আছে? বিস্তারিত বলুন। জি, সুন্নাত আছে। এখন মসজিদে মসজিদ চার্ট আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, এরপরে কুল আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, মাগরিবে 3 বার 3 বার করে, ফজরে 3 বার 3 বার করে, এরপরে আপনার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু 34 বার। এরপরে আপনার কোন রকম জোর তালি দিয়ে আল্লাহু আজিরনি মিনান নার, এটা 7 বার বলতে পারেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু, এটা 3 বার। সাইদুল ইস্তিগফার একবার, রদিতু রাব্বাহু, এটা হবে 3 বার, সকাল সন্ধ্যায়। এই আমলগুলো আপনারা করবেন, চার্ট পাওয়া যায়, ওগুলো নিয়ে আমল করে চলবেন। আচ্ছা, মাওলানা শফি কাসিমি বলেছে আহলে হাদিস পরিচয় দেওয়া বেদাত, এটা কি সত্য? আহলে হাদিস বেদাত হবে কেন ভাই? বেদাত হলে হানাফি বেদাত। এটা 400 শতাব্দীর পরে হানাফি জন্ম হয়েছে। আর আহলে হাদিস তো আগে থেকে আছে। আহলে হাদিস মানে হাদিসওয়ালা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা হাসান আল হাদিস, উত্তম হাদিস আমি নাজিল করেছি। কোরআনকে হাদিস বলা হয়েছে, আর হাদিস তো হাদিসই। এই আহলে হাদিস মানে কোরআন সুন্নাহওয়ালা মুসলিম। বড় বড় মুহাদ্দিসিনে কেরামকে আহলে হাদিস বলা হতো না? হতো না? ওই আহলে হাদিস ওলামায়ে কেরামেরা যে পথ দেখিয়েছে, ওই পথে যারা চলে, অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে যারা যেতে চায় না, আপোষ করে না, তারাই আহলে হাদিস যুগ যুগ ধরে। ওটা সাধারণ হোক আর আলেম হোক। বলছে এটা কেমন কথা হলো? আওয়ামী লীগের গঠনতন্ত্র, এটা কি সবাই আপনারা যারা আওয়ামী লীগ করেন জানেন? বিএনপি যারা করেন গঠনতন্ত্র পড়েছেন সবাই? যারা জামাত করেন গঠনতন্ত্র পড়েছেন? জামাতে তা তো পড়ে টড়ে একটু চাপচুপ আছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে এটা নাই। ধানের শীষ হাতে নিলি বিএনপি, নৌকা হাতে নিলে আওয়ামী লীগ, তাই কিনা? তো এ তো কিছুই জানে না আওয়ামী লীগের গঠনতন্ত্র সম্পর্ক, তাহলে এ আওয়ামী লীগ হলো কেমন করে? এই জন্য আওয়ামী লীগ হলো যে বড় বড় নেতারা যা কয় তা শুনে। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যে পথ দেখিয়েছে, ওদের পথে আমরা চলি, এই জন্য আমরাও আহলে হাদিস। এ যদি আওয়ামী লীগ হতে পারে, তুমি মূর্খ হয়ে যদি হানফি হতে পারো, তাহলে আমি আহলে হাদিস হতে পারবো না কেন? কি বলেন? হানাফি হওয়া এটা আরো কঠিন। একজন মানুষের নামে নামকরণ করে পরিচয় দিবেন আপনি, আর আপনি কোরআন সুন্নাহর পরিচয় দিবেন, এটা কঠিন, বেদাত হয়ে গেল। আর ব্যক্তির নামে আপনার পরিচয়, ওটা আবার সুন্নাত হয়ে গেল কখন? ওটা সুন্নাতে শফি কাসিমি হতে পারে। সুন্নাতে শফি কাসিমি, বেদাতে ইসলাম, ইসলামে বেদাত, এটা ঠিক আছে? এই লোকটারই কথা বলেছি। মুফতি কাজী ইব্রাহিম সাহেব বিভিন্ন সময় ফিলিস্তিন, ভারত, পাকিস্তান নিয়ে কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে থাকেন। প্রশ্ন হলো, মুফতি কাজী ইব্রাহিম হুজুরের আলোচনা শোনা যাবে কি? আলোচনা শোনা যাবে, যাবে, ইনশাআল্লাহ যাবে। তবে কিছু কিছু মিস্টেক হয়ে যায়। যেমন উনি বলেছেন ইরানি শিয়ারা আমাদের ভাই। ইরানি শিয়ারা আমাদের ভাই না, তারা মুসলিম না, তারা শিয়ারা মুসলমান না। ওরা আদম সন্তান হিসাবে ভাই, যেমন হিন্দুরা আদম সন্তান হিসাবে, মুসলিম হিসাবে ভাই না। 2-1টা এরকম মিস্টেক আছে। তাছাড়া কোরআন হাদিস ভিত্তিক যেটা, সেটা শোনা যাবে, সমস্যা নেই। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে বাংলাদেশের মানুষের করণীয় কি? পাকিস্তানের পক্ষে বললে রাজাকার বলবে, আর ভারতের পক্ষে বললে দালাল বলবে। ভারতের বাংলাদেশের দুটোই সমস্যা আছে। তবে আমার পরিচয় কি? আপনার পরিচয় মুসলিম। মুসলিম ভাই ভাই কিনা? আল মুসলিম আখুল মুসলিম কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মুসলমান ভাইকে যদি কোনো আঘাত লাগে, প্রত্যেক মুসলমানের ব্যথা পাওয়া উচিত।
সে ভারতে হোক আর বাংলাদেশে হোক। যেহেতু আপনার ভাই, আপনি কি করবেন? এটা কি দায়িত্ব? এটা তো আপনার কমন জিনিস, এটা আপনার দায়িত্ব, আপনাকে বুঝতেই হবে। আর না বুঝার কারণে আমরা মার খাচ্ছি। আজ পাকিস্তান খাবে, কালকে আমাকে খাবে, ধরবে, আমি খাবো তো। আর ভারত তো সবসময় বাংলাদেশকে গাজা বানাইতে চাচ্ছে। নেতানিয়াহু শয়তান থেকে শিখেছে, ও মারে বোমা দিয়ে বাহিরে, আর এই মোদি কষায় ভিতরে বোমা মেরে বাড়ি উড়াচ্ছে জঙ্গির নাম দিয়ে। কাশ্মীরে যেটা ঘটেছে, এটা নিঃসন্দেহে এই কষাই মোদির কাজ। এটা ও বলছে আমি সৌদি আরব গেলাম, বিশ্ব আমার দিকে চায়া থাকবে, আর তোরা এই কাজটা কর। তাদের সৈনিক বলেছে চেকপোস্ট এখান থেকে একদিন আগে কেন উঠার